কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওই যে পেছনে মসজিদ, নামাজ পড়ে আসতেছি, ঠিক আছে। তো দেরিতে হইলেও নামাজটা পড়ে আসলাম, কারণ হচ্ছে দাদু ভাই গতকালকে বাড়িতে আসছে। তো তো দাদু ভাই বাড়িতে থাকলে নামাজ পড়াই লাগবে 5 ওয়াক্ত, না থাকলে না পড়লে কোনো উপায় নেই, বাড়ি থেকে বের করে দেবে আর কি। এখন সেটার বড় কথা হচ্ছে যে দাদু ভাই সবার ভালো চায়, চায় যে সবাই দুনিয়াতে এবং আখেরাতে সব জায়গায় ভালো থাকুক। নামাজ পড়লে দুনিয়াতে বরকত এবং আখেরাতে মুক্তি, এটা সবাই জানে, কিন্তু কয়জনই বা মানতে পারে। আমরাও মানতে চাই বা পারি না অনেক সময়, কিন্তু দাদুভাই জোর করে হলেও আমাদেরকে মানানোর চেষ্টা করে, ঠিক আছে। তো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি পাবেন। অবশ্যই অবশ্যই রিজিকের মধ্যে বরকত দেবে আল্লাহ পাক, ঠিক আছে। আমার দাদুভাই নামাজ পড়ে এসে সবাইকে ডাকছে, ছোটো ভাই সবাই নামাজ পড়ো। ডাকিয়ে উনি এখন চলে গেছে মাদ্রাসায় পড়াশোনা করার জন্য। উনি কিন্তু মাদ্রাসায় পড়ে। উনি গত 1.5 মাসের ভিতরে কায়দাটা পড়া শেষ করছে, যা অনেক মেধাবী ছাত্র এবং ভালো ভালো হুজুর যারা হয়েছে এখন, তারাও কিন্তু এরকম পারে নাই, ঠিক আছে। আমি বলতেছি না যে ওনার হুজুর হবে, আলেম হবে, এমন না। উনি মাত্র 1.5 মাসের ভিতরে কায়দাটা শেষ করছে, এখন ভালো রিডিং পড়তে পারে উনি। তার মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি উনি যেন কোরআন শরীফ তাড়াতাড়ি পড়তে পারে। আমার দাদাই কিন্তু হাজি সাহেব হজ করে আসছে, আলহামদুলিল্লাহ। ওইটা নিয়ে বার্গেটিং করি না, আল্লাহ তাআলা তৌফিক দিছে বিদায় করে আসে। জমি বিক্রি করে হজ করে আসে, কয়জনের জমি বিক্রি করে হজ করে আসে। তো সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা থাকবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সবার জন্য মনে প্রাণে ভালোবাসা রইল। সবাই আমার ফেসবুক পেজগুলোতে লাইক দিবেন। সবার জন্য এ পর্যন্ত শেষ করছি ভিডিওটা।